আগস্টের পরে কারা ইটখোলা থেকে চাঁদাবাজি করেছে জানেন না? একজন ইটখোলার মালিক তো কোনোভাবে আমার বাড়ি পৌঁছায় নাই ঘুষ দেবার জন্য, কিন্তু বাকিরা কোথায় গেল? কাকে চাঁদা দিয়ে তাদের কর্মকাণ্ড, অবৈধ কর্মকাণ্ড বজায় রাখলো? আমার মনে হয় বিষয়টিকে খতিয়ে দেখা দরকার। এই যে প্যান্ডেল করে বড় বড় সভা করা হচ্ছে, তার মধ্যে দিয়ে সাধারণ জনগণের কথা কোথায় আছে আমি জানতে চাই। দীর্ঘ 17 বছর ধরে যে দেশে ভোট হয় না, যে দেশে ডামি নির্বাচন হয়, যে দেশে 154 জন ভোট ছাড়া নির্বাচিত হয়ে যায়, সেখানে প্রতিনিধিরা কি করেছে গত কত বছর? আপনাদের কি ভুলা নদী কাটা হয়েছে? আর ওখানে কি পানি জমে থাকে? কাটা হলো না কেন? এখানে তো দামি নির্বাচন বলেন আর স্বতন্ত্র বলেন, যাই বলেন, এমপিরা তো ছিল নাকি? কি করেছে তারা? কোথায় তাদের কাজ? তারা তো জনদুর্ভোগের কথা ভাবে না। স্লুইস গেটগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেটা তো খুলে দেয়নি। তারা বরঞ্চ সুবিধাবাদী গোষ্ঠীকে সুযোগ করে করে নদীর মাঝখানে আড়া দিয়ে রকমারি ভাবে বাধা সৃষ্টি করে তারা সেখানে ব্যবসা করেছে কিনা? 5ই আগস্টের পরে টাকার বিনিময়ে কারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করেছে? যারা রাস্তায় মাস্তানি করতো, মানুষের মাথা মেরে চাঁদাবাজি করতো, তাদেরকে কারা পুনর্বাসন করে দিয়েছে জানেন কিনা আপনারা সকলে? চাঁদাবাজদের কিন্তু কোনো ধর্ম নেই, দল নেই, তারা এক দল, মানুষের নির্যাতনের দল, ঠিক কিনা? সেই জায়গাটি আমাদের মনে রাখতে হবে। আজকে আমাদের যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের কথা আপনাদের নেতা বলে নাই? নদী শাসনের কথা, রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কারের কথা, উচ্চ কক্ষের কথা উনি বলেনি? তো সেই কথাটি আজকে কেন এসেছে সামনে? রাষ্ট্র যদি আমরা সংস্কার না করি, অপরাধীদের যদি বিচার না করি, তাহলে সমাজ কি করে একটি শৃঙ্খলার মধ্যে আসবে আপনারা বলুন? সেই জন্য সমাজে আজকে অরাজকতা যাচ্ছে না, মবক্রেসি যাচ্ছে না, কিশোর গ্যাংয়ের দুর্বৃত্তায়ন যাচ্ছে না, এবং এদেরকে কেউ কেউ পুঁজি করে রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে। আমরা সে পথে কখনো গিয়েছি? আমাদের দলে এই পর্যন্ত কোনো চাঁদাবাজ তৈরি হয়নি। আমরা চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেই না, চাঁদাবাজদেরকে পৃষ্ঠপোষকতা করি না। সুতরাং আজকে এই মাঠে এই গণমিছিল পরবর্তী সময়ে যে বিষয়টি বলতে চাই, থাকতে হবে সত্যের সাথে, থাকতে হবে ন্যায়ের সাথে। আছেন কিনা বলুন? আমরা সত্যের সাথে থাকতে চাই, ন্যায়ের সাথে থাকতে চাই। ন্যায় এবং সত্যের সাথে থাকলে যদি অভাব অনটন থাকেও, তবু কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন না। যারা এই ন্যায় এবং সত্যকে বিসর্জন দিয়ে ব্যক্তিগত সুবিধার জন্য কিছুদিন খুব করে বেড়াচ্ছেন, তাদের আখেরে কি হয় আপনারা দেখেছেন না? সালমান এফ রহমান কোথায় আছে এখন বলুন? কোথায় আছে? সুতরাং এই পরিণতি সকলের হবে যারা এই ধরনের কাজ করবে, মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলবে। আমরা কখনোই এই কাজ করি নাই। রাজনৈতিক দল, এখানে অনেক কথা বলা হয়, সুসময় আসছেন, নির্বাচনের সময় আসছেন। আরে বাবা, নির্বাচন তো হয়ই নাই, গত 3 সেশন হয়েছে নাকি? তাহলে সেখানে কেন আসবো? দেশের মানুষের সাথে, এইখানে এই মাঠের মানুষের সাথে কম বেশি সকলের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা আবার নির্বাচন আশা করছি, জানি না এখন পর্যন্ত। সেই নির্বাচন সম্মুখে আমরা এসেছি, কথা বলছি। কারণ এখানে নদী সংস্কারটা তো হলো না, মেঘনার মোহনা তো কাটা হলো না, ড্রেজারকে ফিরিয়ে দেওয়া হলো, তাহলে বাকি রয়েছে না আমাদের কাজ? আপনাদের নেতার ওয়াদা মতো সেই কাজগুলি তো বাকি রয়েছে, সেই কাজগুলি আমাদের সম্পন্ন করতে হবে। এবং সেই জন্যই আমাদের আজকের আয়োজন, যে আমরা আমাদের সমর্থক যারা জেএসডি কে ভালোবাসে, আসমরফকে ভালোবাসে, তাদের নিয়ে জানতে চাই যে আমরা কি আমাদের অসম্পূর্ণ কাজগুলা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে নিয়ে ব্যবস্থা নেব? আপনারা আমাদের সাথে আছেন?